আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি আল্লাহর রহমতে। তো দুপুর রান্নাবান্না করব, সব কিছু কেটে কুটে নিছি। আর এদিকে আমি পোয়া মাছ রান্না করব আজকে। তো এটা আমি হলুদ, লবণ আর মরিচ দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি। এটা আমি ভেজে নিব। তো ভালো করে কড়া করে ভাজবো। দেখা যায় পোয়া মাছটা ভালো করে ভেজে রান্না করতে হয়। আর এদিকে আমি একটু ভাজি করব আজকে চিচিঙ্গা দিয়ে। তো এটা দিয়ে রসুন দিয়ে আমরা ভাজি করি, তো অনেক ভালো লাগে রসুন দিয়ে এটা ভাজি করলে। একটু কাঁচামরিচ আর লবণ দিব জাস্ট, আর কিছুই দিব না। তো এদিকে বাজার সদাই নিয়ে আসছে তাহারা বাবা, তো পাঠাই দিছে আজকে লেট করে বাজার সদাই পাঠাইছে। তো আমার রান্না বান্না ভাবছি যে রান্নাটা শেষ করে পরে আর কি বাজার সদাই গুছাবো। এদিকে হয়ে গেছে প্রায় রান্না। তো এদিকে মাছও নিয়ে আসছে, তো মাছটাও কেটে নিব। দেখা যায় এইগুলা গুছিয়ে পরে গোসল টোসল দিব। তো আমার শাক টাক বাছা হয়ে গেছে, তো এই কারণে আজকে ভিডিও দেখাতে পারিনি, পুরো রান্নাবান্নার ভিডিও। তো এটা লাল শাক আর লাউ শাক এগুলো আমি বেছে কুটে রাখছি, কালকে রান্না করব, কালকে রেসিপিতে দেখাবো। তো এইদিকে কাঁঠাল নিয়ে আসছিল একটা, তো এই কাঁঠালটা আমি বিকেলবেলা একটু খাচ্ছিলাম, অনেক মিষ্টি ছিল কাঁঠালটা। তো দেখা যায় এখন তো শেষ সময়, তারপরও অনেক ভালো করছে কাঁঠাল। আর এদিকে রাতে আমাদের খাওয়া দাওয়া শেষ, তো আমরা বড়া ভেজে খেয়েছিলাম। আর দুপুরে তরকারি ছিল ওগুলা দিয়ে। তো তাহারা বাবা আবার বলছিল যে বড়ার সাথে একটু ইলিশ মাছ হলে ভালো হতো। তো তার জন্য আবার একটু ইলিশ মাছ বের করে নিয়েছি ফ্রিজ থেকে, তো ওইটাই ওকে ভেজে দিব। আর একটু বড়া হলে আর কিছুই লাগে না, এটা দিয়ে তার খাওয়া হয়ে যাবে। আর অন্য তরকারি আছে ওগুলা দিয়ে খাবে রাতের খাবার। তো আসছে একটু লেট করে, এই কারণে ওকে একটু গরম গরম ভেজে দিচ্ছি। দেখা যায় ঠান্ডা হয়ে গেলে ইলিশ মাছ বড়া এগুলো ভালো লাগে না খেতে। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।